ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কোশ্চেন ব্যাংক। আজকের ভিডিওতে আমরা 2024 সালের জুন মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলোর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নের গুরুত্ব বিবেচনা করে আমরা প্রতি মাসে সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো কয়েকটি পর্বে আলোচনা করে থাকি। আজকের ভিডিওতে আমরা 2024 সালের জুন মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 1, 2024 সালে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি কত? 26,586 কোটি টাকা। 2024 সালে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি হল 26,586 কোটি টাকা। 2, ভারতের নতুন সেনাপ্রধানকে? লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতের নতুন সেনাপ্রধানের নাম হল লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। 3, 2023 সালে দেশে কী পরিমাণ দানাদার খাদ্য উৎপাদিত হয়েছে? 6,43,000 টন। 2023 সালে দেশে মোট 6,43,000 টন দানাদার খাদ্য উৎপাদিত হয়েছে। 4, সম্প্রতি লোকাল অ্যাডাপ্টেশন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড পেয়েছেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি লোকাল অ্যাডাপ্টেশন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5, 50তম G7 সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 13 থেকে 15 জুন 2024। 50তম G7 সম্মেলন অনুষ্ঠিত হয় 2024 সালের 13 থেকে 15 জুন। 50তম G7 সম্মেলন ইতালিতে অনুষ্ঠিত হয়েছে। 6, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুযায়ী 2024 সালের গ্লোবাল জেন্ডার গ্যাপ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? 99তম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুযায়ী 2024 সালের গ্লোবাল জেন্ডার গ্যাপ প্রতিবেদনে 146টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হল 99তম। 7, বিশ্বব্যাংকের মতে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার কত হতে পারে? 5.7%। বিশ্বব্যাংকের মতে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার হতে পারে 5.7%। 8, বাংলাদেশে শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা কতজন? 35,36,927 জন। বাংলাদেশে শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা হল 35,36,927 জন। 9, বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার হার কত? 3%। বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার হার হল 3%। 10, বাংলাদেশে নতুন 2টি কারখানা সহ মোট সবুজ কারখানার সংখ্যা কয়টি? 220টি। বাংলাদেশে নতুন 2টি কারখানা সহ মোট সবুজ কারখানার সংখ্যা হল 220টি। 11, গ্লোবাল পিস ইন্ডেক্স এর তথ্যানুযায়ী শান্তিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? 93তম। গ্লোবাল পিস ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী শান্তিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হল 93তম। 12, গ্লোবাল পিস ইন্ডেক্স এর তথ্যানুযায়ী শান্তিপূর্ণ দেশের তালিকায় প্রথম অবস্থানে কোন দেশ? আইসল্যান্ড। গ্লোবাল পিস ইন্ডেক্স এর তথ্যানুযায়ী শান্তিপূর্ণ দেশের তালিকায় প্রথম অবস্থানে আছে আইসল্যান্ড এবং বাংলাদেশের অবস্থান হল 93তম। প্রশ্ন 13, বাংলাদেশ নেপাল থেকে কত মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে? 40 মেগাওয়াট। বাংলাদেশ নেপাল থেকে মোট 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে। প্রশ্ন 14, সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কোন পুরস্কার গ্রহণ করেছেন? লোকাল অ্যাডাপ্টেশন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী লোকাল অ্যাডাপ্টেশন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড পুরস্কারটি গ্রহণ করেছেন। 15, সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহত পূর্ব আফ্রিকার দেশ মালাউ এর ভাইস প্রেসিডেন্টের নাম কি? সাউলুস ক্লাউস চিলিমা। সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহত পূর্ব আফ্রিকার দেশ মালাউ এর ভাইস প্রেসিডেন্টের নাম হল সাউলুস ক্লাউস চিলিমা। 16, 2023 সালে বাংলাদেশে দানাদার খাদ্য উৎপাদনের পরিমাণ কত? 6,40,00,000 টন। 2023 সালে বাংলাদেশে দানাদার খাদ্য উৎপাদনের পরিমাণ হল 6,40,00,000 টন। 17, সম্প্রতি সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে? লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। সম্প্রতি সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। 18, আন্তর্জাতিক খেলা দিবস কবে? 11 জুন। আন্তর্জাতিক খেলা দিবস হল 11 জুন। 19, ইউক্রেন নিয়ে আসন্ন শান্তি সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করবে? 90টি দেশ। ইউক্রেন নিয়ে আসন্ন শান্তি সম্মেলনে মোট 90টি দেশ অংশগ্রহণ করবে। 20,
বাংলাদেশে নিযুক্ত বর্তমান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নাম কি? চার্লস হোয়াইটলি। বাংলাদেশে নিযুক্ত বর্তমান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নাম হলো চার্লস হোয়াইটলি। আজকের ভিডিওতে আমরা 2024 সালের জুন মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলোর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করেছি। জুন মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞানের তৃতীয় পর্ব পেতে কোশ্চেন ব্যাংক চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।